আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, নমুনা প্রশ্ন বা নমুনা নির্দেশনা নিয়ে হাজির হয়েছি। আমি আবার বলছি, এটা একটি নমুনা নির্দেশনা। সো তোমরা অবশ্যই এটিকে নমুনা হিসাবেই দেখবে। এর আগেও আমরা আমাদের চ্যানেলে 3টি নমুনা নির্দেশিকা তোমাদেরকে দিয়েছি, সেগুলো দেখতে পারো। আর তোমাদের আগামী 14 তারিখে তোমাদের নির্দেশনা প্রকাশিত হবে সন্ধ্যা 7টার মধ্যে। তখন আমরা এই চ্যানেল থেকে সেগুলো প্রোভাইড করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ডাইরেক্ট প্রশ্ন নিতে যাই। অপারেশন কদমতলী গল্পটি পড়ানোর আগে তোমাদের বাংলা বিষয়ে স্যার বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কিছু জানো? যদি না জানো তাহলে তোমাদের এলাকায় যে কোনো একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারো। এখন দেখো, বলছে যে কাজ ক, একক কাজ, জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তোমাদের এলাকায় মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করো। তোমাদের বাছাই করা একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি কথোপকথন নমুনা তৈরি করো। কথোপকথনটি তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবে। কী কী বিষয় খেয়াল রাখবে? কথোপকথনটি প্রাসঙ্গিক হইতে হবে, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক হইতে হবে, আজেরা গল্প হওয়া যাবে না। যোগাযোগে মর্যাদাসূচক শব্দগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কথোপকথনে বিভিন্ন শ্রেণীর বাক্য ব্যবহার করতে হবে। এবার হচ্ছে কাজ খ, একক কাজ। এবার তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। তারপর বলছে অনুচ্ছেদটি 100 থেকে 200 শব্দের মধ্যে হতে হবে। অনুচ্ছেদটি প্রমিত ভাষায় ব্যবহার করতে হবে। এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার থাকে। তারপরে দেখো 3 নাম্বার, উপরে অনুচ্ছেদ থেকে, মানে তুমি যে অনুচ্ছেদ লিখলা, যে কোনো 5টি শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে অনুরূপ একটি ছক তোমার খাতায় লেখো। শব্দ, উচ্চারণ অনুযায়ী ধ্বনির প্রকার। সো আমি যেই ধরনের গ্রামাটিক্যাল বিষয়গুলো এখানে আলোচনা করতেছি, ডিসকাস করতেছি, পরীক্ষায় এই ধাঁচের প্রশ্ন আসবে। সো তুমি আশা করি এখান থেকে একটা খুব ভালো ধারণা পাচ্ছ। এরপরে খেয়াল করো, বলছে যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তা বলছে তোমার অনুচ্ছেদের ব্যবহৃত 2টি করে সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। সো তোমরা বুঝতেই পারছো এটা। তারপরে দেখো, তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো 10টি শব্দ বাংলা অভিধানের নিয়ম অনুসারে সাজিয়ে লেখো। দেখো খেয়াল করো, এখানে কাজ গ আর কি। তো স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। লিখিত ভাষণটি দলের সামনে উপস্থাপন করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 150 থেকে 200 শব্দের মধ্যে ভাষণটি লিখতে হবে। ভাষণটি পোস্টার কাগজে লিখতে হবে, যা তোমাদের স্কুল থেকে প্রোভাইড করতে পারে। দলের প্রত্যেক সদস্যকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো আশা করি তোমরা তোমাদের এই প্রশ্নটি বুঝতে পেরেছ। এই ধাঁচের প্রশ্ন আসবে, যা আসলে অনুমেয়। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী গাইডলাইন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। চকলেটটা খাবো, আমি চকলেট খাবো।